আজ আমরা দেখব কমান্ড আদেশ বা নির্দেশ। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কমান্ড করে দিয়ে থাকি। কমান্ড মানে যে তুমি কাউকে কোনো কাজ করার আদেশ বা নির্দেশ দিয়ে থাকো। যেমন যে টিভিটা বন্ধ করো, পাখাটা বন্ধ করো, হোম থিয়েটার বা সাউন্ড সিস্টেমের সাউন্ডটা কমাও, জল আনো, জুতো বাইরে খোলো। এই রকম যখন বিভিন্ন কমেন্ট করে থাকি তখন আমরা এই আদেশ বা নির্দেশ বা কমান্ড দেওয়া সেন্টেন্স বলি। এর স্ট্রাকচার কি হয়? ফার্স্টে ভার্বের বেস ফর্ম বসে বা V1, তারপর অবজেক্ট বসে, তারপর হচ্ছে এক্সটেনশন, তার মানে বাকি যা কিছু থাকে। দেখো তাহলে এক্সাম্পল উদাহরণ দেখো, যাওয়ার আগে জানলাটি বন্ধ করো বা দরজা বন্ধ করো, যা কিছু তুমি বলতে পারো। তাহলে কী হবে, এদের স্ট্রাকচার কী হবে? ফার্স্টে বেস ফর্ম বসবে বন্ধ করা, ক্লোজ, তারপর হচ্ছে অবজেক্ট বসবে জানলাটি, দা উইন্ডো, আগে বিফোর, আগে হচ্ছে বিফোর, দ্য ক্লোজ দ্য উইন্ডো, বিফোর আগে, আর যাওয়ার, যাওয়ার এখানে কি হবে? লিভ, লিভ হবে না, হবে লিভিং, জিরান। এখানে হচ্ছে যে বিফোর একটা হচ্ছে কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয় সবসময় নাউন বা প্রোনাউন বসে, তো এখানে জিরান বসেছে। এখানে লিভ ভাব, একে নাউন, লিভ মানে ত্যাগ করা বা যাওয়া, তাই এখানে জিরান হয়েছে। জিরানদের আগে আমি ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, যদি ওটা না দেখো তাহলে ওটা দেখো, সহজে বুঝতে পারবে। দেখো, ঘরের বাতিটি জ্বালাও বা সিলিং ফ্যানটি বন্ধ করো, ঘরের বাতিটি জ্বালাও, তাহলে কি হবে? টার্ন অন দ্য রুম লাইট, টার্ন অন দ্য রুম লাইট, ঘরের বাতিটি জ্বালাও। বা এখানে টার্ন অফ দ্য সিলিং ফ্যান বা টিভি, তুমি যা কিছু বলতে পারো। এবার দেখো, আগে হাত ধুয়ে নাও। এই দেখো এখানটায় V1, এটা হচ্ছে আদেশ বা নির্দেশ, আর ডোন্ট V1 বা অবজেক্ট, এটা হচ্ছে নিষেধ করছে। আর প্লিজ V1, তারপর অবজেক্ট, তারপরে এক্সটেনশন, মানে বাকি যা কিছু থাকে তখন ভদ্রভাবে বা পোলাইটভাবে অনুরোধ করা হয়, যে আগে হাত ধুয়ে নাও। তাহলে প্লিজ ওয়াশ ইয়োর হ্যান্ড ফার্স্ট, প্লিজ ওয়াশ ইয়োর হ্যান্ডস ফার্স্ট। যে কি হচ্ছে এখানে স্ট্রাকচার দেখো, এই বসেছে ভদ্রভাবে, প্লিজ বসেছে, তারপর V1, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন, প্লিজ বসেছে, তারপর ওয়াশ, তারপর ইয়োর হ্যান্ডস, তারপর বাকি যা, প্লিজ ওয়াশ ইয়োর হ্যান্ড ফার্স্ট, তোমার হাত ধুয়ে নাও বা তোমার মুখ ধুয়ে নাও, যা রকম কিছু হবে। তোমার বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলো, তোমাকে বলা হচ্ছে, তাহলে কি হবে? কথা বলা, স্পিক ইংলিশ সঙ্গে উইথ ইয়োর ফ্রেন্ড, স্পিক ইংলিশ উইথ ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলো। দেখো এখানে প্রত্যেক কটা বাক্য কমান্ড বা আদেশ বা নির্দেশ দেওয়া দিচ্ছে। তারপর বলছে দেখো,
সব সময় ঘর গুছিয়ে রাখো। তুমি হয়তো কাউকে বলছো সব সময় ঘর গুছিয়ে রাখার কথা বলছে, তাহলে কিপ রাখা, কিপ ইয়োর রুম গুছিয়ে, নিট, নিট মানে গুছিয়ে রাখা সব সময়, তাহলে অলওয়েজ। কিপ ইয়োর রুম, কিপ ইয়োর রুম নিট অলওয়েজ, সব সময় ঘর গুছিয়ে রাখো। তুমি আদেশ বা নির্দেশ দিচ্ছ। এখন আমার সঙ্গে এসো, বলছে এখনই আমার সঙ্গে এসো, তাহলে কাম উইথ মি নাও। কাম উইথ আসা, কাম আর সঙ্গে উইথ, তারপর হচ্ছে অবজেক্ট আর নাও এক্সটেনশন এখন। কাম উইথ মি নাও, এখনই আমার সঙ্গে এসো। আমার জন্য একটি চেয়ার আনো, বা আমার জন্য চেয়ার আনো, বা আমার বা জল আনো, বা কিছু বলতে পারো তুমি। আমার জন্য একটি চেয়ার আনো, তাহলে আনা, ব্রিং, সবসময় বলেছি বেস ফর্ম বসবে, BRIN, যে ব্রিং মি, এই V1, তারপর অবজেক্ট আমার জন্য ব্রিং মি এ চেয়ার, ব্রিং মি এ চেয়ার, আমার জন্য একটি চেয়ার নিয়ে আসো। ভালোভাবে মুখ ধুয়ে নাও। তুমি কি আদেশ বা নির্দেশ বা কমান্ড করছো, ভালোভাবে মুখ ধুয়ে নাও, তাহলে ওয়াশ ইয়োর ফেস, ভালোভাবে, প্রপারলি, ওয়াশ ইয়োর ফেস প্রপারলি, ভালোভাবে মুখ ধুয়ে নাও। প্রতিদিন দাঁত ব্রাশ করো, তুমি কমেন্ট করছো প্রতিদিন দাঁত ব্রাশ করো। তারপর বলা হচ্ছে সময় নষ্ট করো না। এইভাবে যে আমরা কমেন্ট করি, যে তুমি প্রতিদিন স্নান করো, যেভাবে আমরা কমেন্ট দিই এটা করো ওটা করো, এটা করো না, এই বাক্যগুলোই হচ্ছে কমেন্ট বা আদেশ বা নির্দেশ। তাহলে প্রতিদিন দাঁত ব্রাশ করো, তাহলে ব্রাশ ইয়োর টিথ, ব্রাশ ইয়োর টিথ প্রতিদিন, ডেলি, ব্রাশ ইয়োর টিথ ডেলি, প্রতিদিন দাঁত ব্রাশ করো। বা দেখো সময় নষ্ট করো না, এখানে নেগেটিভ, নিষেধ করছে, তাহলে কী হবে, নষ্ট করো না, ডোন্ট, ডু নটের শর্ট ফর্ম, এই ডু নট শর্ট ফর্ম, ডোন্ট ওয়েস্ট, নষ্ট, ডোন্ট ওয়েস্ট ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম, সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম বা ডু নট ওয়েস্ট ইয়োর টাইম। তাহলে বুঝতে পারলে যে কমেন্ট আমরা যখন কাউকে আমরা আদেশ বা নির্দেশ করে থাকি, আলোটা জ্বালাও, জানলাটা বন্ধ করো, জল নিয়ে আসো, দোকান থেকে এইটা নিয়ে আসো, বাজার থেকে এটা নিয়ে আসো, এইরকম বলি, ফোনের সাউন্ডটা কমাও, যখন আদেশ বা কমান্ড দিই তখন আমরা
এই রকমভাবে সেন্টেন্স বানায়। ফার্স্টে কি হয়, ভার্বের হচ্ছে বেস ফর্ম বসে, তারপর অবজেক্ট বসে, তারপর কি হবে, বাকি যা এক্সটেনশন থাকবে সেগুলো বসে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেলের নাম বিনাদীপা ইংলিশ। যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবো। আর এতে তো বোঝার তেমন কিছু নেই, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে ফার্স্টে কি বেস ফর্ম বসেছে, বেস ফর্ম বসেছে, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দেব।